এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি অভিমানী মঞ্জোদরী। রাবণের স্ত্রী মঞ্জোদরী বড় আদর্শ, বড় মহিয়সী নারী ছিলেন, যিনি কিনা ন্যায়, সত্য এবং ধর্মকে আঁকড়ে ধরে রেখেছিলেন। স্বামীকে বারে বারে ধর্মের পথে, ন্যায়ের পথে, নীতির পথে চলার কথা উনি অনুরোধ করে গেছেন, কিন্তু মঞ্জোদরীর কথাতে রাবণ আদৌ মাত্র একটুও কর্ণপাত করেননি। আজকে কি হয়েছে জানেন? একদিকে শোকের মিছিল বয়ে চলেছে, চারিদিকে শুধু কান্না, চারিদিকে শুধু দুঃখের ছায়া। যে যুদ্ধক্ষেত্রে যায় রামচন্দ্রের সৈন্যদের সঙ্গে সংগ্রাম করে আর কেউ জীবন্ত ফিরে আসছে না। এক এক করে যাচ্ছে আর সকলে মৃত্যু বরণ করে বীরগতি প্রাপ্ত হয়ে আর ফিরে আসছে। এমন সময় একসাথে রাবণের অনেকগুলো পুত্র মারা গেলেন। বীর অতিকায়, যার বীরত্বের, যার সংগ্রামের তুলনা হয় না, সেই অতিকায়ও বীরগতি প্রাপ্ত হলেন। অতিকায়ের মৃত্যু সংবাদ শ্রবণ করে তার গর্ভধারিণী জননী হাউ হাউ করে কেঁদে উঠলেন। রাবণের কাছে জবাব চাইতে লাগলেন। ইন্দ্রজিৎকেও বারবার বলতে লাগলেন, তুমি যুদ্ধে যেও না, তুমি অন্তত বেঁচে থাকো, তাহলে লঙ্কার পরবর্তী রাজা তুমি হবে। আর তুমি যদি বীরত্ব দেখাতে যুদ্ধে যাও তাহলে তোমারও এই গতি হবে। একদিকে কান্না, অপরদিকে অনুরোধ, আবার মাঝে মাঝে যেন হুঙ্কার দিয়ে উঠছেন। রাবণ তাকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো তোমার এমন কান্না শোভা পায় না, তুমি একজন বীরের স্ত্রী, তোমার বীরত্ব প্রকাশ করা উচিত, তার বদলা নেওয়ার ভাবনা তোমার মধ্যে আসা দরকার। ইন্দ্রজিৎ বলে উঠলেন, দেখো মা, এই রাজবাড়ির রূপক লক্ষ্য করে সমস্ত প্রজামণ্ডলী দুঃখে দুঃখী হয় আর সুখে সুখী হয়। এখানের কান্না যদি চারিদিকে ছড়িয়ে যায় তাহলে প্রজামণ্ডলী দুঃখ পাবে, এটা উচিত নয়। এমন সময় মঞ্জোদরী সেখানে এসে দাঁড়ালেন। রাবণ মঞ্জোদরীকে ইঙ্গিত করে বললেন, রানী, একে নিয়ে যাও। ইন্দ্রজিৎ বললেন, মা, তুমি মাকে নিয়ে যাও, নিয়ে তাকে তুমি অন্দরমহলে গিয়ে কিছু বুঝাও, একটু সান্ত্বনা দাও। সে বীরের মতো মারা গেছে, সে অসহায় কাপুরুষের মতো মারা যায়নি। আর যে মেরেছে তার বদলা নেওয়ার, তার প্রতিশ্রুতি নেওয়ার কথা তাকে মনে করিয়ে দাও। মঞ্জোদরী রাবণের মুখপানে চাইলেন না, ইন্দ্রজিতের মুখপানেও চাইলেন না, অভিমান করে কোনো কথা বললেন না, সেখান থেকে ধীরে ধীরে চলে গেলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, দেখুন, যে মঞ্জোদরী একদিন পায়ে ধরে রাবণকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কত নীতি, রামচন্দ্র যে স্বয়ং নারায়ণ, তার সঙ্গে যুদ্ধে পেরে ওঠা সম্ভব নয়, রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করা, বৈরিতা করা, রাক্ষস জাতির ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না, এই সমস্ত কথা মঞ্জোদরী রাবণকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন।
সীতাকে ফিরিয়ে দেওয়ার কথা অনেকবার উনি বলেছেন, কিন্তু রাবণ একটুও কর্ণপাত করেননি। উনার সিদ্ধান্ত অবিচল রয়েছেন। দেখুন, কোনো আপন স্বজন কুটুম বন্ধু যদি আপনাকে একটা খারাপ রাস্তা থেকে ভালোর পথে আসার অনুরোধ জানান, আহ্বান জানান, তোমার মঙ্গলের জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার ভালোর জন্যে, সে হয়তো অনেক চেষ্টা করার পরে যখন সে নিষ্ফল হয়ে যায়, যখন তার কথার সে একটু বিন্দু মাত্র কোনো গুরুত্ব উপলব্ধি করেননি, তখন তার মনে অভিমানের জন্ম হয়। মঞ্জুদরি তাই দেখিয়ে দিলেন। মানব কুলের মধ্যেও কিন্তু এই জিনিস অহরহ লক্ষ্য করা যায়। বারে বারে অনুরোধ, বিনতি, প্রার্থনা, আবেদন করা সত্ত্বেও যখন কোনো ফল হয় না, তখন সে নির্বাক হয়ে যায়, তখন সে মঞ্জুদরির মতো অভিমান করে বসে। তাই যে কোনো আপন স্বজন যদি আপনাকে বারবার অনুরোধ করে, তাহলে সেই অনুরোধটি একটু ভেবে দেখা দরকার। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন। নমস্কার।